আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আজকের এই ভিডিওটা দেখার আগে আপনি আবেগ না বিবেক দিয়ে একটু চিন্তা করবেন। আমি সবসময় যেটা বিশ্বাস করি বা আমাদের ধর্মে যেটা আছে যে একজনের শাস্তি, পাপের শাস্তি অন্যকে দেওয়া সেটাও কিন্তু অন্যায়। কেন এই কথাগুলো বলছি? প্রথমেই বলি যে আমার ভিডিওটা দেখার আগে আপনি প্রথমে নিজেকে একজন পরিবারের প্রধান, বা আপনি যদি বিয়ে করে থাকেন, বা আপনার সন্তান বা আপনার বাবা-মা যদি আপনার উপর নির্ভরশীল হয়ে থাকে, আপনি নিশ্চয়ই ফিল করেন যে আপনার যে চাকরিটা করছেন দেশে বা বিদেশে সেটা কতটা জরুরি। হুট করে অন্য একজনের ভুলের কারণে যদি আপনার চাকরিটা চলে যায় বা আপনার কোম্পানিটা বন্ধ হয়ে যায়, তাহলে আপনার হবে কি? যে অনেক মানুষ না খেয়ে থাকবে। একটা সিনেমা যখন আপনি দেখছেন, ছবিতে দেখছেন শাকিব খান, নায়িকা বুবলি সহ আরো ৫-৭-১০টা ক্যারেক্টার। এতে একটা সিনেমার পিছনে হাজার মানুষের কিন্তু শ্রম মেহনত থাকে। একটা টেলিভিশন টক শোতে আমরা যখন একটা প্রোগ্রাম দেখি, একজন উপস্থাপিকা, ৩ জন গেস্ট, ৪ জন। বাট এই টেলিভিশন সেন্টারটার এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য সেখানে পেছনে আরো ২ থেকে ৪০০ জন মানুষ কাজ করছে, যারা খুবই গরিব মানুষ, খুবই সাধারণ মানুষ। কেউ হয়তো নিচে ক্লিনার, কেউ হয়তো সুইপার, কেউ হয়তো পাহারাদার, কেউ হয়তো একজন ক্যামেরাম্যান, কেউ হয়তো একজন এডিটার, কেউ রিপোর্টার। নানান মানুষ, আপনার গ্রাম থেকে শুরু করে হাজার মানুষ একটা টেলিভিশন চ্যানেলের সাথে কানেক্টেড। কেন এই কথাগুলো পুরো ভিডিও না শুনে আপনি মন্তব্য করবেন না, আমি আবারও বলি, আপনি সম্পূর্ণ দেখেন, তারপর আপনার মন্তব্য দিবেন ইনশাআল্লাহ। ৭১ টেলিভিশন এই মুহূর্তে আপনারা জানেন যে ভিপি নূর থেকে শুরু করে মিজানুর রহমান আল আজহারি হুজুর দুজনেই এটাকে বয়কটের ডাক দিয়েছেন। অবশ্যই দুইজনের দুইটা পয়েন্ট অফ ভিউ, তবে আমি মিজানুর রহমান আল আজহারি সাহেবের পয়েন্টটা আমার কাছে যৌক্তিক। ভিপি নূর ভাইয়ের যারা ফলোয়ার আছেন তাদের কাছে সেটা যৌক্তিক হইতে পারে, সেটা হচ্ছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ। আর মিজানুর রহমান আজহারির পয়েন্টটা হচ্ছে রিলিজিয়াস ভিউ। এখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আজারি হুজুরের যে বয়কটের আহ্বান সেটা খুবই যৌক্তিক। বাট আমার কাছে মনে হয়, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি ওনাকে ওভারটেক করছি না, যে ৭১ টেলিভিশন বন্ধ হয়ে গেলে আমরা যাদের জন্য ৭১ টেলিভিশন বন্ধ করতে চাচ্ছি, ফর এক্সাম্পল ৫ থেকে ৭ জন উপস্থাপক, কয়েকজন গেস্ট, আর কিছু যে ধরেন সব মিলিয়ে ১০ জন যাদেরকে নিয়মিত আমরা সহ্য করছি, এই মানুষগুলা মানেই কি ৭১ টেলিভিশন? না। আজকে ৭১ টেলিভিশন বন্ধ হলে এই মানুষগুলা কি ভাতের অভাবে পড়বে? না। এরা গাড়ি নিয়ে ঘুরে, এরা বিদেশে শপিং করে, এদের লক্ষ কোটি টাকার মালিকেরা। এরা আজকে এই টেলিভিশন থেকে গেলে অন্য টেলিভিশন ওদেরকে হাওলাত করে নিয়ে যাবে, ভাড়াতে নিয়ে যাবে, উচ্চ মূল্যে তাদেরকে বেতন দিয়ে রাখবে। এটা বাস্তব। কিন্তু এই যে যাদের বাকি যে মানুষগুলো আছে এই প্রোগ্রামটার সাথে, এই টেলিভিশনটার সাথে জড়িত, হাজার খানেক, ২, ৩, ৫ হাজার মানুষ সারা বাংলাদেশে ছড়ানো ছিটানো, জেলা প্রতিনিধি, থানা প্রতিনিধি, এই মানুষগুলা কিন্তু রাতারাতি কর্মহীন হয়ে যাবে, বেকার হয়ে যাবে। করোনার এই সিচুয়েশনে হাজারো মানুষের রিজিকের উপর হাত পড়বে। তো তার মানে কি ৭১ টেলিভিশন এইভাবেই করবে কাজ? না, না। আমরা ৭১ টেলিভিশনকে একটা সুযোগ দিতে পারি। আমাদের দাবিটা হচ্ছে যে যারা এই ধরনের অ্যান্টি ইসলামিক উপস্থাপনা করে, যে গেস্টগুলাকে এখানে সিলেকশন করা হয়, যে গেস্টগুলার কাজই হচ্ছে হাতা কাটা ব্লাউজ পরা কোনো ঘটনায়, ধর্ষণ হোক, মাদ্রাসা শিক্ষা হোক, জঙ্গিবাদী ঘটনা হোক, সবকিছুতে ইসলামকে টাইনাই না কতিপয় নামধারী কিছু হুজুর। হুজুরদের যে একবার দোষ নাই তাও না। আমরা মিজানুর রহমান আল আজহারের সময় দেখেছি যে কিছু হুজুর আছে চেহারা টেহারা হুজুর, বাট এদের কর্মকাণ্ড হচ্ছে শয়তানরে পিস করে। এরা গালাগালি করে, এরা একজন আরেকজনকে কাফের ফতুয়া দেয়, ইভেন পিটাইয়া দেশ থেকে বিদায় করার দায়িত্ব তারা পুলিশকে না দিয়া নিজেরা দায়িত্ব নিতে চায়। এই ধরনের মিনি কিছু হুজুরদের কারণেও কিন্তু আসলে এগুলা সমালোচনায় আসে। বাট এই হুজুরদের সংখ্যাটা কত? 5% ম্যাক্সিমাম সারা বাংলাদেশে টান দিলে পাবেন। বাকিরা তো ভালো হুজুর, তাদের সম্পর্কে তো পজিটিভ কথা আপনারা বলেন না। তো এইগুলা না বলার কারণে হয়েছে কি, সাধারণ মানুষ হিসেবে আমি আপনি ব্লুটুথ মুসলমান, হয়তো রোজা রাখি না, ঠিকমতো নামাজ পড়ি না, জিনা করি, সিনেমা চাই, গান দেখি, 10টা প্রেম করি, হ্যাঁ, ঘোষ খাই, নানান ক্যারেক্টারে আমাদের লেকিং আছে। বাট ধর্মের বেলায় এই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন গ্রামের সাধারণ মানুষ পর্যন্ত সবাই কিন্তু রিলিজিয়াস যে ফিলিংস আছে সেটা কিন্তু আমাদের কাজ করে। আর যার কারণে হয় কি, আমরা রিয়্যাক্ট করি। আর এজ এ মুসলিম এটা হচ্ছে আমাদের নর্মাল একটা সিমটম আমাদের ভিতরে ইমান জীবিত থাকার। এটা অন্যায় না, বাট এই জায়গাটা থেকে আমাদের যেটা দরকার হচ্ছে, যে কয়েকজন প্রেজেন্টার আছে তাদেরকে বাদ দেওয়াটা জরুরি। ৭১ টেলিভিশন থাকুক, আর এখানের যারা পরিচালনা কমিটি আছেন তাদেরও এই জিনিসটা ফিল করা দরকার যে আপনারা যাদেরকে দিয়ে এই টেলিভিশনটা চালাচ্ছেন, একদিন দুদিন আস্তে 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 আমজনতার ভিতরে একাংশ আছে যে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ভাইয়ে কইছে তারা দৌড়াবেন, সেটা আলাদা। কিন্তু যখন ধর্মীয় দৃষ্টিকোণ আছে তখন কিন্তু দলমত থাকে না, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত থাকে না। প্রত্যেকটা ধর্মীয় অনুভূতি যারা ভালোবাসে, ধর্মকে ভালোবাসে, তারাই কিন্তু রিয়েক্ট করবে। এটা হিউজ অ্যামাউন্ট অফ পিপল, এটা হিউজ একটা সংখ্যা।
তো সেই ক্ষেত্রে ৭১ টেলিভিশনের উচিত যে তাদের যেই উপস্থাপক উপস্থাপিকা আছে যেগুলো অ্যান্টি ইসলামিক সবকিছুতেই বাংলিশ টাইপের কিছু আছে, তারপরে যে কিছু গেস্ট আছে হাতা কাটা ব্লাউজল, ওই যে বললাম কিছু মানুষ আনে গেস্ট হিসাবে, মনোরোগ বিশেষজ্ঞ, তার ভিতরও ধর্ষণের চিন্তা হুজুরদের মধ্যে সে পায়। তো এই ধরনের মানুষগুলোর কারণে টেলিভিশনটাই বিতর্কিত হচ্ছে, এদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বিতর্কিত হচ্ছে। কিন্তু এই বিতর্কিত হওয়ার ফলে এদের আসলে কোনো ক্ষতি নাই, এদের কোনো ক্ষতি নেই টেলিভিশন সেন্টার বন্ধ হয়ে গেল। বাট আমাদের যেটা দাবি থাকা উচিত আমি মনে করি আর কি, হয়তো আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি আবেগ কম বিবেক দিয়ে চিন্তা করি, যেহেতু এখানে মানুষের রিজিক জড়িত। আমি তো একজনের রিজিকের উসিলা না, আমি তো কাউরে একবেলা ভাত খাওয়া মনে ৭১ টেলিভিশন বন্ধ হয়ে গেলে। সুতরাং আমার যেটা দায়িত্ব হচ্ছে যে মানুষগুলোকে নিয়ে আমার অ্যালার্জি আছে সেই মানুষগুলোকে সেন্টার থেকে বের করে দেওয়া হোক, এই টেলিভিশন চ্যানেল থেকে। তাহলে টেলিভিশন চ্যানেল থাক, প্রোগ্রামের মধ্যে পরিবর্তন আনুক, এদেশের মানুষের পালসকে মাপুক, মানুষ কি চায়, কোন ধরনের নিউজ চায় সেগুলোকে তারা ফলো করুক, তাহলে তাদেরকে আমাদের রাখতে তো সমস্যা নেই। ৭১ দেখবো না, কারু তো দেখবো, তাই না? এখন এই সিস্টেমে বন্ধ করলে সবই বন্ধ করে দিতে হবে। বাট এখানে একটা পরিবার, আপনারা জাস্ট ৫-৭ জন মানুষকে দেখছেন যাদের উপর আমাদের অ্যালার্জি হচ্ছে। আর গেস্ট এগুলো তো এখানে চাকরি করে না ভাই, টাকার বিনিময়ে আসে, প্রমোট হওয়ার জন্য আসে। এরা ধরেন ঘন্টা থাইকা চল্লা যায়, টেলিভিশন কোম্পানির বাস দেয়। ওই যে এখন গেস্ট সিলেকশন যারা করে তাদেরকে পরিবর্তন করেন। আমাদের একটা সিদ্ধান্ত যেন হাজার মানুষের রিজিকহীনতার বিষয় না হয়ে যায়। কারণ আমরা যারা এই সিদ্ধান্ত নিচ্ছি, আমি জানি না যে আপনি কি একটা পরিবারের দায়িত্ব নেবেন যখন এই টেলিভিশন সেন্টারটা বন্ধ হয়ে যাবে। অবশ্যই নিশ্চয়ই না। বাট তার মানে এই না যে এন্টি ইসলামিক কার্যক্রম কন্টিনিউ থাকবে, আমরা সাপোর্ট করব না। আমাদের প্রথম একটা চান্স তাদেরকে দেওয়া দরকার, যেহেতু এখানে হাজার মানুষের রিজিক কানেক্টেড, যে ভাই তোরা এই মানুষগুলোর এখান থেকে সরা, এই গেস্টগুলোর আনা বন্ধ কর, এন্টি ইসলামিক পদক্ষেপ বন্ধ কর। আর যেই নেগেটিভ হুজুর আছে তাদের নিয়ে যখন আপনারা সমালোচনা করেন, পাশাপাশি পজিটিভ হুজুর যারা আছে তাদের নিয়েও তো একটু আলোচনা করবেন। তাহলে নেগেটিভ পজিটিভ ইকুয়াল টু প্লাস মাইনাস ইকুয়াল টু 0। কিন্তু আপনারা যদি একতরফা মেন্টালিটি ফলো করেন, বললাম না যে হবে কি, আপনাদের টেলিভিশন চ্যানেলটা, ফেসবুক পেজ, ইউটিউব মানুষ দেখা বন্ধ করে দিবে। কারণ আমাদের ভিন্নতা আছে, আমাদের এখানে আলাদা একটা অপশন আছে। আমার কথাগুলা আমি ভিপি নূরকে ছোট করার জন্য বা মিজানুর রহমান আল আজহারের উপরে ওভারটেক করার জন্য বলছি, বিষয়টা তা না। আমি একজন পিতা, আমি কামাই করলে আমার সন্তান খায়, আমার ওয়াইফ খায়, আমার বাবা মা খায়। সুতরাং আমার ইনকামের উপরে আরো ৫-৭টা জীবন জড়িত। তো সেই কারণে আমি ফিল করি যে এখানে আরো হাজার মানুষ আছেন যাদের পিছনে আরো হাজার মানুষের রিজিক জড়িত। করোনার এই সিচুয়েশনে চাকরির বাজার বড়ই কঠিন। সুতরাং ৭১ টেলিভিশনকে একটা চান্স দেওয়া যেতে পারে, যে যাদের বিরুদ্ধে আমাদের সমস্যা আছে, যারা এন্টি ইসলামিক কর্মকাণ্ড বিরুদ্ধে চালিয়ে আছে, নিশ্চয়ই ৭১ টিভি সেটাকে ফলো করবে, কারণ তারা তো আমাদের দিয়েই খাইতে হবে। আপনি আমি দেখি সেটা জনপ্রিয় চ্যানেল, না দেখলে তো এটা পড়ে যাবে। সুতরাং আমার মনে হয় যারা পরিচালনা পর্ষদ কমিটি আছেন, পাবলিক রিয়াকশনের কারণে তারা তাদের সিদ্ধান্ত আনবেন। বাট আমাদের সিদ্ধান্তটা গোছালো একটা জায়গায় হইতে হবে। ৭১ বন্ধ করে দিলে কোনো লাভ হবে না, হাজার মানুষ কর্মহীন হবে, আরো একটা টেলিভিশন গজাবে নতুন নামে, সেটাতে এটা তাই চলবে। সুতরাং আমাদের মেইন রোগটার ভিতরেই টাচ করা উচিত। যাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণায় ইসলামের বিপক্ষে অবস্থান, হুজুরদের বিপক্ষে অবস্থান কন্টিনিউ, অ্যান্টি ইসলামিক বা যাদের ভিতরে কাজ করে, এদেরকে এখান থেকে বয়কট করুন, এদেরকে বের করে দিন। আমজনতার চাকরি থাকুক, নতুন ভালো কোনো উপস্থাপিকা আনেন, ভালো কোনো গেস্ট আনেন।